ক্ষুধা তৃষ্ণা আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, তোমরা কি সেই বদন দেখাতে পারো না? শ্রীদাম রে বলো দেখ, ওদের পশু জনম ধন্য, যা আজ যখন বলেছিস আর বলিস না। শ্রীরাম বলো, কানাইয়া রে তুই কি এখনো মায়ের কোলে বসে থাকবি? ও হেদের কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, আর হেদের কানাইয়া ভাই তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গহন কা ননে খেতে পাই, আর ক্ষুধা হলে গহন কা ননে খেতে পাই। আমরা মরিলে না মরি কত আপদ এরাই, মরিলে না মরি কত আপদ এড়াই। মরিলে না মরি কত আপদ এরাই, মরিলে না মরি কত আপদ এড়াই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই, আর জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। কানাইয়া রে হেদের কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। কানাইয়া রে যে ভাই আমাদের মুখ দেখলে বুকের দুঃখ বোঝে, শ্রীরাম বলো, কানাইয়া রে ভাই তো সকলেরই আছে, বল বলো তোর মতো ভাই আর ভাই আছে? বল 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 তোর মতো ভাই কার ভাই আছে রে? আমায় বল ওগো তোর মত ভাই, ওগো কার ভাই আছে? ওগো যাই না বৃন্দাবন মাঝে, বলো বলো তোর মতো ভাই আরে কার ভাই আছে? ওরে এই না বৃন্দাবন মাঝে রে। বল 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 তোর মতো ভাই কার ভাই আছে রে? যে ভাই বুকু দেখিলে বুকের দুঃখ বোঝে, বল বল তোর মতো ভাই কার ভাই আছে? দেখে দুঃখ বোঝে, তোর মত ভাই কার ভাই আছে? দেখে দুঃখ বোঝে। জগতে ওগো তোর মত ভাই কার ভাই আছে? কানাই রে সেদিন গোচারণে যাবার সময় মা দুটা রুটি দিয়েছিল, বলে দেখ একটা তুই খাবি আর একটা তোর ভাই কানাইয়াকে দিবি। কিন্তু শ্রীরামের গোচারণে কি এমন ক্ষুধা লেগেছে, নিজের ভাগেরটা তো খেয়েছে, কানাইয়ের টুকু খেয়েছে, অল্প একটু বাকি আছে। হঠাৎ মনে পড়েছে, ও মানা বলেছিল তুই একটা খাবি আর একটা তোর ভাই কানাইয়াকে দিবি। বলো কানাই রে সেদিন তুই বদন থেকে বের করে নিয়ে এঠো রুটি খেয়েছিলি, আজ কেন কথা বলছিস না? ও কথা বলবি না?
দেখ, সেদিনকে আমরা কালীদহের বীজ জলে কালীদহের বীজ জল খেয়ে প্রাণ বিসর্জন করেছিলাম, কেন তুই সেদিন বাঁচালি? কানাই রে, শুধু তা নয়, তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে রাখি। কানাই রে, আমাদের সেই গোচারণের বন আর মনের বন দুটোই যেন সমান হয়। সারাদিন যখন তোর সঙ্গ করে মায়ের কোলে ঘুমাই, মা তো নিকটেই থাকে। মা বলে, শ্রীদাম আর কত ডাকবি, ডাকলে ডাকের যে সাড়া পাবি না। মা বলল, শ্রীদাম মাকে প্রশ্ন করলো, মা তাহলে কি রাত্রিবেলায় ভগবানকে ডাকতে নেই? শ্রীদামের মা বলল, না, ডাকতে নিষেধ করিনি, কত ডাকবি, ডাকলের যে ডাকের সাড়া পাবি না। কেন? কারণ আমাদের এ ঘর যে কণ্টকে ঘেরা, জাতি, বিদ্যা, অহংকার, রূপ, মহত্ব, এই যে পঞ্চকণ্টক দ্বারা আমার ঘর ঘেরা। ভগবানকে যতই ডাকবি, ডাকলে ডাকের সাড়া পাবি না। এবারে শ্রীদাম বলল, কানাইয়া রে, তাহলে কি মায়ের কথাই ঠিক? শ্রীদাম বলল, কানাইয়া রে, তুই যদি আমাদের ঘরে যাস, তোকে তো বসতে দেবার মতোই আমাদের আসন নেই। কানাইয়া রে, তুই যদি আমাদের ঘরে যাস, আমাদের হৃদয় আসন পেতে দেব রে ভাই। তবু কথা বলবি না? ও বুঝেছি, স্বপনে কখনো মধুর বচন আর তুমি বলি নাই মোরা, মোরা স্বপনে যা ওরে মধুর বচন আর তুমি বলি না মোরা রে। ওরে ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুরে ধারা। রে রে হরে রে বলিয়া ডাকে রে, গোপ শিশুরে তারা। কত মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, কুবল বলেছি মোরা রে, কুবল বলেছি মোরা। কত মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছে, কুবল বলেছি। হরি বল হরি, কুবল বলেছি মোরা রে। মোরা শুদ্ধ সাক্ষ্য ভাবি যে করি, মোরা শুদ্ধ সাক্ষ্য ভাবে যে করে। ওরে কভু কাঁধে করি, কভু কাঁধে চড়ি, মোরা শুদ্ধ সাক্ষ্য ওগো ভাবে যে করে। ওরে কভু কাঁধে চড়ে, কভু কাঁধে করি, মোরা শুদ্ধ সাক্ষ্য ভাব যে করি।
ও কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, তাই তুই রাগ করেছিস? দেখ আমরা আইসেন বইসেন ভালো কথা তো জানি না। ও ভালো কথা, তুই যদি কথা না বলে ভালো থাকতে পারিস ভালো থাক, আর কোনোদিন তোকে ডাকতে আসবো না, তুই মায়ের কোলে বসে থাক। এই বলে শ্রীরাম চলে যাচ্ছে। বলে না কথার মতো একটা কথা যদি হয় একটাই যথেষ্ট। এবার মায়ের কোল থেকে নেমে এসে শ্রীরামের দ্বার রুদ্ধ করে দাঁড়ালেন। দেখ তোদের তো বলবার বদন আছে, বলবি। শোন শিশুগণ করি নিবেদন, শোনো শিশুগণ করি নিবেদন, শোন শিশুগণ করি নিবেদন, শোনো শিশুগণ করি নিবেদন, স্বরূপে কহিও তোরে, অল্পে কহিল তোরে, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, বলিয়া ডাকিবি মরে, বলিয়া ডাকিল মোরে, ওই ডাক বড় ভালোবাসি, ওই ডাক বড় ভালোবাসি, ওই ডাক বড় ভালোবাসি, ওই ডাক বড় ভালোবাসি, এমন করে কেউ ডাকে না, ওই ডাক বড় ভালোবাসি। এমন করে কেউ ডাকে না, ওই ডাকে বড় ভালোবাসি। অগুরু চন্দন অঙ্গেতে মাখিলে, অগুরু চন্দন অঙ্গেতে মাখিলে, ওর নহে তত সুখ রে, ওর নয় কত সুখ রে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বারয়ে বুক রে, দ্বিগুণ বারায় দুঃখ রে, দ্বিগুণ বারয়ে বুক রে। দ্বিগুণ বারায় দুঃখ রে। বললো দেখ শ্রীরাম, অগুরু চন্দন অঙ্গেতে মাখিলে মোর নহে তত সুখরে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, দ্বিগুণ বারয়ে বুক রে। বলে দেখ এমন করে কেউ ডাকে না, একমাত্র বোঝে রাখাল বিনা। তাহলে আমাকে ঠেকালি কেন, এমন করে ধরলি কেন? বলে যে আর তোকে ডাকতে আসবো না। বলে দেখ শ্রীরাম, গোষ্ঠে যাবো জন্যই তো সেজে গুজে বসে আছি, তো যাসনি কেন? আরে যাবো কি করে, মাকে না বলে তো আর যেতে পারবো না। কি করিব রে শ্রীরাম, করবো আমি কি, কি করিব রে শ্রীরাম, করব আমি কি, চোরা বাঁধি ঠাড়া করে বসে রয়েছি, আর চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, আর দাগ দাগ ধরা পড়ে আছি, ডাক ডাক ধরা পরে আছি, ধরা মায়ের সেবার বিনিময়ে, দাগ দাগ ধরা পড়ে আছি, আর ধরা মায়ে সেবার বিনিময়ে দেখ দেখ ধরা পড়ে আছি, ওরে ধরা মায়ের সেবা বিনিময়ে মা স্তন কেটে সেবা দিয়েছিল, ধরা মায়ের সেবার বিনিময়ে স্তন কেটে সেবা দিয়েছিল, ধরা মায়ের সেবার বিনিময়ে দেখ দেখ পরে আছি, ছোটা বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, চোরা বাঁধি ধারা পরে বসে রয়েছি, মায়ে নাব লিয়ায় আমি যদি যাই গোঠে, আর মায়ের বলিয়া যদি যদি যাই গোঠে, মরিবে আমারও মা মরিব সংকটে, মরিবে আমার মা পরিব সংকটে, কানাইয়া তোর কোন মায়ের কথা? ওরে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সলক নবনীর তরে বেঁধেছিল গাছে, আর স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে, ভালোই জানি ভালোই জানি ভালোই জানি ভালোই জানি, এমন মায়ের ভালোবাসা তোর ভালোই জানি, এমন মায়ের ভালোবাসা তোর ভালোই জানি, তুই হতে তোর নবনীবর, তুই হতে তোর নবনী বড়, এমন মায়ের ভালোবাসা তোর তুই হতে তোর নবনীবর, এমন মায়ের ভালোবাসা তোর তুই হতে তোর নবনী
বড় এই যে। কানাই বলল, দেখ শ্রীদাম, মা সম্পর্কে এমন কথা বলিস না, মায়ের অধিকার আছে শাসন করবার। ও, কোন মায়ের কথা বলছিস? কেন? আমার মা একমাত্র মা যশোদা। তাহলে যশোদা কাকে বলে? যশে যার মতি সেই হলো যশোমতি। সে বোঝে না সন্তানের ব্যথা, মা হওয়া কি মুখের কথা? প্রসব করলেই হয় না মাতা। এবার জমল অর্জুন যখন চাপি ছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আসিল কোথায়? তখন তো আমরাই ছিলাম। এবার কানুতে শ্রীদাম কথা, বলরাম আসি তথা, যুগল বিষানে শান দিল। যতে কো রাখালো সব, আবাই আবা দিবার হব। রাম কানু দুদিকে দাঁড়ালো, ওরা গেল সাবে যশ তার নিকটে। গেল সাবে যশোদা নিকটে, প্রণতি করিয়া মাই কহিছে রা খালো রাই। আর প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রায়। কানুর এলো ইয়া যাব গোঠে, কানর এলো ইয়া যাব গোঠে। বলে দে মায় আমায় সাজায়ে দে মা, হরে মায় আমায় সাজায়ে দে মা। ভাই কানাই লয়ে গোঠে যাব, দেমা কানাই সাজিয়ে দে মা। কানাই লয়ে উঠে যাব, তেনাই আমায় সাজায়ে দে না। কানাই লয়ে গোঠে যাব, বলে দে মা গোপাল। দেবা কানাই লয়ে গোঠে যাব, তেনাই আমায় সাজায়ে দে না। কানাই লয়ে গোঠে যাব, দেবাই আমায় সাজায়ে দেবা। এই যে মা, গোপালকে সাজালে তো দক্ষিণা দিতে হয়। আমার পক্ষে থেকে একজনকে পাঠিয়ে দিচ্ছি, যে যা পারেন গোপাল সেবার দক্ষিণা দান করবে। রাধে রাধে। আর কেউ নড়াচড়া করবেন না। এবার কি বলিলি রাম, বনে যাবে ঘন শ্যাম, ঘন শ্যাম ভাসে রানী নয়নের জলে, নয়নের জলে। জাগ প্রাণ বাহির হইয়া, বাহির হইয়া তবে তোরা লাশ যাইয়া। সজায়া। এ দাস বলেন, দেখ জাগ প্রাণ বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। তোরা প্রাণ থাকতে আমি আমার গোপালকে গোষ্ঠে দিব না। তা বলো, দেখ তোরা তো সন্তান, মায়ের ব্যথা বুঝবি না। বলো, দেখ প্রাণ থাকতে আজ গোপাল দেব না। কেন? কুস্বপন দেখিন রাতে, কানাই নাই বলাইয়ের সাথে। চোরাবাসী ভাসে কালী দহে। শ্রীদাম বলল, মা কি এত স্বার্থপর হয়? বলরামকে বলল, দাদা বলরাম, আমাদের কি গোষ্ঠ গোচারণে যাওয়া হবে না? শ্রীদাম বলল, মা তুমি তোমার বাৎসল্য প্রেম কড়াই গন্ডায় আদায় করলে, আর আমাদের সখ্য প্রেমকে খড়কুটার মতো ভাসিয়ে দিলে। মা এত স্বার্থপর হয়? এবার শ্রীরাম বলরামকে বলল, দাদা আমাদের কি গোচারণে যাওয়া হবে না? দাদা বলরাম বলে, দেখ মাকে একবার চরণ দুটি জড়িয়ে ধর, আর আমরা বনে গিয়ে কি কি করি এই কথাগুলো মার কাছে একটু নিবেদন কর। তাই এবার শ্রীরাম মায়ের কাছে কইতে লাগলেন, ওগো শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। আর শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। আর নীতি নীতি যাই মোরা বনে, আর নীতি নীতি যায় মোরা বনে। যতে কোরা খালো মেলি, মাঝে রাখি বনমালী। আর যতে কোরা খালো মেলি, মাঝে রাখে বনমালী। আর ধেনু বর্ষ চড়ায় কারণে,
ধেনু বাছা চরায় ননে শুনিয়া মুরলী রাম দীপমূর্তি লোক সব শুনিয়া মনলি ভাই দিবা মূর্তি লোক সব আসি দর্শন করে সবে হাসি দর্শনে করে শোনে হংসের পরে চরি চতুর্মুখে মাত্র বলি হংসের পুরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে কানাই চারিপাশে তবে করে কানের চারি পাশে তবে করে কানার চারিপাশে আহা মরি রে তবে করে কানের চারি পাশে এই যে মা হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র বলি স্তব করে কানাই চারিপাশে ক্ষিপ্ত প্রায় 1 জন বিষবিষ্টে আরোহণ দিয়া সিংহা ডুমুর নিশান শিরে জটা ত্রিলোচন ভস্মে অঙ্গ বিভূষণ সদায়ে জপয়ে রাম নাম সেই ভোলানাথ মহেশ্বর কেঁদে কেঁদে বলে প্রাণ গোবিন্দ হে তুমি আমার শিবত্ব কেড়ে নাও আমি আর শিবত্ব চাই না আর কে আসে জানো শিরলতা তিলোচন ভস্মী অঙ্গে বিভীষণ সদাই জপয়ে রাম নাম ক্ষিপ্ত প্রায় 1 জন বিষবিষ্টে আরোহণ ক্ষিপ্ত প্রায় 1 জন বৃষ আরোহণ দিয়া সিংহা ডুমুর নিশান দিয়া সিংহা বেনুরানি স্বর্ণকান্তি শশীমুখী স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিনয়াক আর স্বর্ণকান্তি শশীমুখী ভালো শোভে তিনয়াকি রূপে অন্ধকার নাশ করে আর রূপে অন্ধকার নাশ করে কোলে লয়ে গিরিধারে ননি খাওয়াই 10 করে কোলে লয়ে গিরিধারে ননে খাওয়ায় দাসি তোরে কতই ননি খাই তার করে কতই ননে খায় তার কোলে বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু হরি আর বলে ওরে বাছা কানো আনন্দে চড়াও ধেনু কাননে নাহি কো ভয় তোরে কানন ভয় নাহি তোরে আর গজমুখে 1 জন মুশিকেতে আরোহণ গজমুখে 1 জন বসিলেন আরোহণ মন্ডিত তন খানে তোর পাশে এদা সিদামে কয় মা তুমি না করো ভয় কানো গেলে যত সুখ পাই শীতল তরুর ছাই হরি বল হরি সব হলো তার কৃপা সে যদি কৃপা করে না দিত গাইতে পারতাম না কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় এই আশ্রম থেকে কিন্তু প্রথম আমার শুরু এই যখন আমি এখানে ছিলাম অনেক দিন ছিলাম গুরুদেবের কাছে কীর্তন শেষ হলেই পাগলের মতো ছুটে আসতাম তিনিও আমাকে কৃপা করেছিলেন আমি একটু আগ্রহ প্রকাশ করেছিলাম জন্যে তো আজ সম্ভব তাই বললো এই দাস শ্রীরামে কয় মা তুমি না করো ভাই কানো গেলে যত সুখ ভাই শীতল তরুর ছাই বসিয়া মুরলী ভাই মোরা সবে ধবলি চড়াই বললো দেখো মা আমরা ভাই কানাইকে কোনো কষ্ট দেই না ভাই কানাই কি করে শীতল তরুর ছায়ায় গিয়ে বসে আর মুরলী বাজায় আমরা মোরা সবে ধবলি চড়াই বললো মা এবার তোমার গোপালকে সাজিয়ে দাও কাদিয়া সাজাই নন্দরানী হেরি হলো ধর পানে ধারা বহে দুনয়নে মুখে না নিঃস্বরী বাণী স্তব
ধান খিরে আখিনি রে বসন ভিজায়া পরে বেজ বানাইতে কাপে কর কান্দি গদ গদ কহে আজি রাখি যাও ঘরে শূন্য না করিহ মোর ঘর। বলো শ্রীরাম আজকের মতো তোরাই যা। বলো মা তুমি না হয় ভাই কানাইকে গোচারণে পাঠাবে না, কিন্তু নবলক্ষ ধেনু চড়াবে কে? মা বলল শ্রীরাম রে এই নবলক্ষ ধেনু ব্রাহ্মণকে বিলিয়ে দেব। ব্রাহ্মণকে না হয় বিলিয়ে দিলে, কিন্তু গোপাল সেবার নবনী পাবে কোথায়? মা বলল দেখ আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করব। বলে কেউ তো ভিক্ষা দিবে না মা, কেউ তো ভিক্ষা দেবে না মা, কেউ তো ভিক্ষা দিবে না মা, কেউ তো ভিক্ষা দেবে না মা। ওগো হাতের থালা হাতেই রবে, কেউ তো ভিক্ষা দিবে না মা। হাতের থালা হাতে রবে, কেউ তো ভিক্ষা দেবে না মা। হাতের থালা হাতে রবে, গোপাল বদন পানে সে রবে। হাতের থালা হাতে রবে, গোপাল বাঁধের পানে চেয়ে নেবে। হাতের থালা হাতে রবে, কেউ তো ভিক্ষা দেবে না মা। এবার মার সাজাতে পারলে না, এবার সাজালেন কে? গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলাইয়ে বাঁধিল। অঙ্গদ বলাইয়া হার সবই আছে ভালে, বেত্র মুরলি হাতে সিংহাদলে পিঠে। এবার ললাটে তিলক দিল শ্রীদাময়া শিয়া, শ্রীদাময়া শিয়া নপুর পরায় রাঙা শরণ হেরিয়া। রঙা ভগবানের এক চরণে যখন নুপুর পরালো তখন দেখে শ্রীরাম ভিন্ন সবাই আছে। এবার শ্রীরাম গোবিন্দের চরণ দুটি ধরে কাঁদলো, হে গোবিন্দ তোমার চরণে কি আমি এতই অপরাধী? তোমার ওই চরণে সবাই আশ্রয় পেল আর আমার আশ্রয় হলো না। যাক আমি আর নুপুর পরাবো না। কানাই বলল শ্রীরাম একবার পরিয়ে দেখ। যেই আরেক চরণে নুপুর পরিয়েছে দেখে শুধু শ্রীরাম। তাই ঘনরামে দাসে বলে কাঁদিতে কাঁদিতে অমনি রহিল রানী বদন হেরিতে। অগো বিপিনে গমন দেখি হইয়া সকর নাখি, কাঁদিতে কাঁদিতে নন্দ রানী গোপালের কোলে লইয়া প্রতি অঙ্গে হস্ত দিয়া রক্ষা মন্ত্র পরয়ে আপনি। এ দুখানি রাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুন দেবগণ যত শত্রু হোক মিত্র, রক্ষা করুন যজ্ঞেশ্বর নহে তুমি হও তার কাল। এই সব মন্ত্র পড়ি সর্বঙ্গে হস্ত ধরি গোমায়ের ফোঁটা ভালে দিল। এদাস মাধবে কয় নন্দরানী প্রেমময় বলরামের হাতে সমর্পিল। এবার মা নন্দরানী বলরামের হাতে সমর্পণ করলো। দেখ জাদু আমার নবীনরা খাল, নাহি জানে হিতাহিত গোধন পালনে পিত, জানে না সে কার কত পাল। এলায়া কোটির ধরা দুচরণে লাগে বেড়া, আপনি আপনি পরে ভান্দে। ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যাইতে পদ ভোলে, দুটি হাতে মুখে দিয়া কাঁদে। আর এক কথা বলি শোনো হলো ধর, যশোদানন্দন বলি না ভাবি ওপর, যাচিয়া নবনী দিবে নিকটে রাখিবে। বেলি অসকাল হলে সকাল সকাল মায়ের ঘরে আসবে। মা এবার